আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই শুনেছেন তথ্য মন্ত্রণালয় একটি সংস্কার কমিটি গঠন করেছে। মিডিয়াকে সংস্কার করবে সেজন্য একটা কমিটি গঠন করেছে। কমিটিতে কিছু লোকজন নিয়েছেন, তাদের নাম সিলেক্ট করেছেন। তো এখানে যাদের নাম সিলেক্ট করা হয়েছে তাদেরকে আপনারা চিনেন। পতিত স্বৈরাচার শেখ হাসিনার সহচর সন্ত্রাসী ডাকাত, তাদের নাম সিলেক্ট করা হয়েছে, সেগুলো আমরা দেখতে পেলাম গণমাধ্যমে। এর মধ্যেও রয়েছেন কামাল মজুমদার, কুখ্যাত সন্ত্রাস ডাকাত, বসুন্ধরা গ্রুপের আকবর শাহ আলম সোবহান সাহেবের ছেলে আনবির বিতর্কিত, যে মুনিয়াকে মেরে ফেলেছিল সেটার আসামি। তাপস নামের একজন কথিত গানের শিল্পী, সন্ত্রাস শেখ হাসিনার সহযোগী। শেখ কবির শেখ হাসিনা পরিবারের সদস্য। ইকবাল সোবহান চৌধুরী, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী। এ ধরনের আরও কয়েকজন আছে। নৌফেল, কুখ্যাত সন্ত্রাস মহিউদ্দিন চৌধুরীর ছেলে, যে ইসকনের সদস্য, ভারত পরিচালিত সন্ত্রাসী সংগঠনের সরাসরি একটা সদস্য, শিক্ষামন্ত্রী ছিল। ডক্টর মাহফুজুর রহমান, এটিএন নিউজের বাংলার মালিক, চেয়ারম্যান। আপনারা জানেন যে এটিএন নিউজে কী ঘটেছে। সাংবাদিক দম্পতি সাগর রুনিকে মেরে ফেলা হয়েছে। তার কোম্পানির সাংবাদিক ছিল, দুজনের একজন। তো যাই হোক, তারা এই যে সকল নামগুলো আমি বললাম, এরা ছিল ভারত কর্তৃক পরিচালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের শেখ হাসিনা, যে পরিচালক ছিল বাংলাদেশে, লেডি লেন্দুবদুর্জি, তাদের ঘনিষ্ঠ সহচর। চিন্তা করা যায় 5 আগস্টে যখন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স চলে আসছে, আমরা বলে থাকি বিপ্লবের মাধ্যমে, সেই সরকারে সংস্কার কমিশন গঠন করে মিডিয়া সংস্কারের জন্য। সেখানে সেই কুখ্যাত সন্ত্রাসীদের নাম থাকে। এবং সবচেয়ে জোকসের ব্যাপার হচ্ছে, আপত্তিজনক ঘটনা হচ্ছে, সেই তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন সে বিপ্লবী একজন ছাত্রনেতা, যাকে সমন্বয়ক বলা হয়, তরুণ একজন, যে নাকি নেতৃত্ব দিয়েছে, সমন্বয়ক হিসেবে তার পরিচিতি রয়েছে। সে নিজেই সেটার উপদেষ্টা। সে বারবার উপদেষ্টা পদে বসে শেখ হাসিনার বিচারের কথা বলেছে, আওয়ামী লীগ বিরোধী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, ভারতের বিরুদ্ধে কথা বলেছে, বাংলাদেশের পক্ষে কথা বলেছে। কিন্তু এই কমিটিটা কে গঠন করেছে? এটা কি মিথ্যা? আমরা কি ভুল শুনলাম? এগুলো কিভাবে আসলো এই কথাগুলো? ইকবাল সোবহান, মাহফুজুর রহমান, শেখ কবির নামের সন্ত্রাস, তাপস, আনবির, নওফেল, কামাল মজুমদার, এদের নাম কিভাবে থাকতে পারে? কারা দেশ চালাচ্ছে? তাহলে কি কিয়ামতের সময় এসে গেছে? হজরত ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেবে, পৃথিবী শেষ হয়ে যাবে? দাজ্জালে চালাচ্ছে দেশ? কিভাবে এটা হতে পারে? আসসালামু আলাইকুম।